নমস্কার। 2025 সিংহ রাশি সিংহ লগ্ন। সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে এই ডিসেম্বর 2025 সালটি কেমন যাবে, কেমন সময়ের মুখোমুখি আপনারা হতে চলেছেন, কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য এই ডিসেম্বর 2025-এ আপনাদের কেমন কাটতে চলেছে, আপনাদের ভাগ্য কতটা আপনাদের অনুকূলে থাকবে বা ভাগ্য আপনার কতটা প্রতিকূলতা দেখাবে, অর্থাৎ 2025-এর ডিসেম্বর অর্থাৎ শেষ মাসটা আপনাদের কেমন ভাবে কাটতে চলেছে তা নিয়ে আজকে আমার প্রধানত আলোচ্য বিষয়। বন্ধুরা, এই ডিসেম্বর 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হলো 2025-এর এই ডিসেম্বর মাসটিতে পাঁচটি গ্রহ, যেমন মঙ্গল, রবি, বুধ, শুক্র এবং বৃহস্পতি, এই 5টি গ্রহ ধনু রাশিতে গোচর করে এক বিশেষ সময়ের আমূল পরিবর্তন করে দেবে আপনাদের প্রাত্যহিক জীবনে। তো বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে পুরোটা না দেখলে আপনাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। অনেক কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আপনারা স্কিপ করে যেতে পারেন। তাই আসুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে ডিসেম্বর 25-এর বা 2025 ডিসেম্বরের মাসভিত্তিক রাশিফল, যাদের অ্যাসেন্ডেন্ট লিও এবং চন্দ্র রাশি অনুসারে সিংহ রাশি, উভয়ের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ডিসেম্বর 2025-এর মাসিক রাশিফল জানতে গেলে বা বলতে গেলে প্রথমেই দেখতে হবে এই মাসের গ্রহগত অবস্থান, গ্রহরা কোথায় আপনার রাশি এবং লগ্ন হিসাবে বা সাপেক্ষে কোথায় অবস্থান করছে। প্রথমেই বলি, 7 ডিসেম্বর মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করছে। বৃহস্পতি বক্র গতিতে থাকা অবস্থায় কর্কট রাশি থেকে 5 ডিসেম্বর আবার মিথুন রাশিতে প্রত্যাবর্তন করছে। পুরো মাসটা মিথুন রাশিতে থাকবে। শনি মীন রাশিতে মার্গী গতিতে গোচর করছে। কুম্ভ রাশিতে রাহু তার নিজের নক্ষত্র শতবিশাতে গোচর করে অত্যন্ত শক্তিশালী হয়ে পুরো মাসটা কুম্ভ রাশিতে থাকবে। বুধ 6 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর অবধি বৃশ্চিক রাশিতে থাকবে। আবার বৃশ্চিক রাশি থেকে 29 ডিসেম্বর চলে যাবে ধনু রাশিতে। শুক্র 20 ডিসেম্বর অবধি থাকবে বৃশ্চিক রাশিতে, তারপর চলে যাবে ধনু রাশিতে। রবি 16 ডিসেম্বর বৃশ্চিক রাশিতে থেকে ধনু রাশিতে প্রবেশ করবে এবং কেতু সিংহ রাশিতে পুরো মাসটা থাকছে। এই এহেন গ্রহগত অবস্থানের ফলে আপনাদের জীবনে, প্রাত্যহিক জীবনে, প্রত্যেক দিনের বা দৈনন্দিন জীবনে গ্রহদের এই যে ডিসেম্বর মাসে গ্রহরা এই ঘরে অবস্থান করছে, তাদের এই অবস্থানের ফলাফল হিসাবে আপনাদের কি ভাগ্য আসতে চলেছে, কি ফলাফল আপনারা পাবেন তা আলোচনা করি। প্রথমে আসা যাক আপনাদের হেলথ পার্ট বা স্বাস্থ্য। বন্ধুরা, প্রথমেই বলি, স্বাস্থ্য নিয়ে অত্যন্ত ভাবে সচেতন ও সতর্ক থাকা প্রয়োজন। আকস্মিকভাবে হঠাৎভাবে হেলথ হ্যাজার্ড হতে পারে, স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে, স্বাস্থ্য আপনাকে বিকল বা অস্থিরতা ফেলতে পারে। তার জন্য আপনারা হঠাৎ করে বিছানায় পড়ে যেতে পারেন। বিশেষ করে লোয়ার অ্যাবডোমেন সমস্যা, রক্তপাত হতে পারে, রক্তপাত জনিত সমস্যা, হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, ছোটখাটো ইনজুরি, সার্জারি, চোখের সমস্যা, হার্ট জনিত সমস্যা, তারপরে যেগুলো হচ্ছে হার্ট জনিত সমস্যা হতে পারে। এছাড়া আপনাদের রাতে ঘুম না হওয়া ইত্যাদি কিন্তু সম্মুখীন আপনাদের হতে পারে। তাই আহার বিহার, খান পান ভোজন অর্থাৎ খাদ্যাভ্যাসের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল হতে হবে,
অনিয়ম করা চলবে না। আসছি আয় ব্যয়। আয় শুভ, এ মাসে অত্যন্ত আয় শুভ এবং আয় বৃদ্ধি হবে, বিভিন্ন সোর্স থেকে আপনাদের ইনকাম হবে। হ্যাঁ, কিন্তু আয়ের যেমন আয় বৃদ্ধি হবে তার ঠিক বিপরীতমুখী ভাবে প্রবল ভাবে ব্যয় বৃদ্ধি হবে। সেটা আপনাদের লাক্সারিয়াসের জন্য, আহার বিহার খান পান ভোজনের জন্য, প্লেজার ট্রিপের জন্য, আপনাদের স্বাস্থ্য খাতে চিকিৎসা জনিত খরচ তার জন্য, এবং সন্তান যারা বিবাহিত তাদের সন্তানের স্বাস্থ্যহানি হবে, পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে বিচলিত থাকতে হবে, কাফ অ্যান্ড কোল্ড সমস্যায় ভোগার জন্য স্বাস্থ্য আপনাকে, যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, গান করছেন, অভিনয় করছেন, বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য আপনাদেরকে কিন্তু ভীষণভাবে বিচলিত রাখবে। তাই আয়ের থেকে ব্যয় কিন্তু বেশি হবে। সজাগ ও সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন। আসছি যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন ডিসেম্বর 2025-এ, তাদের কিন্তু সেকেন্ড উইকটা অত্যন্ত শুভ। যারা অলরেডি পিতামাতা, যাদের সন্তান আছে, সন্তানকে নিয়ে অত্যন্ত সাফল্য এবং সন্তানদের বিদেশ যাত্রা, দূর যাত্রা হতে পারে, সেটা বিদ্যার কারণে হতে পারে, তাদের কর্মজীবন বা কর্মসূত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রা এই মাসে অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা। পিতামাতার সঙ্গে সন্তানের একটা বন্ডিং, তাদের নৈকট্যে আসা, হ্যাঁ, তাদের মাধুর্যতা, প্রেম, সন্তানের ভালোবাসা প্রাপ্তি হওয়া, সন্তানের সঙ্গে একটা দূরত্ব ঘুচে যাওয়া ইত্যাদি কিন্তু ডিসেম্বর মাসে আমি দেখতে পাচ্ছি। যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে রয়েছেন, লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন, লাভ রিলেশনশিপে যারা রয়েছেন তাদের কিন্তু এতদিনের যে একটা দূরত্ব বা বিয়ের ব্যাপারে যে একটা খচখচানি বা আটকে থাকা, বিবাহের যোগ বা বিবাহ বন্ধনে আপনারা বন্ধন হতে চলেছেন। একটা বিবাহের যোগ অত্যন্ত ভাবে প্রবল। যারা এতদিন বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন এতদিন পর্যন্ত, তাদের কিন্তু স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। আবার স্বামী বা স্ত্রীকে বিদেশ যাত্রা বা দূর যাত্রা হতে পারে, স্বামী বা স্ত্রীর মধ্যে একটা দূরত্ব হতে পারে। এই দূর যাত্রার কারণে তাদের মধ্যে একটা যে মতানৈক্য, মতভেদ, একটা মনের মধ্যে অস্থিরতা এবং বিচ্ছেদের সম্ভাবনা অত্যন্ত প্রবল, বা মানসিক অশান্তি ইত্যাদির কারণে কোর্ট কাছারি অবধি কিন্তু এই সম্পর্কটা গড়াতে পারে। তাই সতর্ক সাবধানতা অত্যন্ত প্রয়োজন। যারা বিদ্যার্থী, শিক্ষার্থী, যারা স্টুডেন্ট, তাদের এ মাস অত্যন্ত শুভ। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় সাফল্য পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সেকেন্ড উইক অত্যন্ত শুভ, কারণ 5 তারিখের পর থেকে বৃহস্পতি কিন্তু আপনার 11th হাউসে প্রবেশ করছে। আপনি যদি সিংহ রাশি হন তাহলে 11th হাউসে 5 তারিখে বৃহস্পতি বক্রগতি অবস্থায় প্রবেশ করছে। তাই আপনাদের শিক্ষা ক্ষেত্রে উচ্চশিক্ষার সাফল্যের সাথে সাথে কম্পিটিটিভ পরীক্ষায় সাফল্য এবং এই বিদ্যা লাভের বা শিক্ষাগত ব্যাপারে দূরযাত্রা কিন্তু উজ্জ্বল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবার আসছি যারা প্রফেশনে, ডাক্তার, হিলিং প্রফেশনে আছেন, চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ করেন, আপনাদের দক্ষতা, মেধা, মেরিট, হ্যাঁ, দক্ষতা, রিসার্চ মূলক ব্যাপারে মর্যাদা বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি হবে, নাম হবে এবং অত্যন্ত ভাবে আয়ের সুযোগ বাড়বে এই ডিসেম্বর 2025। যারা অ্যাডভোকেট, লয়ার, যারা আইনি পেশায় রয়েছেন, তাদের কিন্তু মুখের বাক্য, স্পিচিং পাওয়ার এবং লস অফ টেম্পারামেন্ট ব্যালেন্স রাখলে আপনাদের ডিসেম্বর 2025 অত্যন্ত ভাবে শুভ। যারা মানি মার্কেটে আছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক সেক্টর বা বিভিন্ন ফিনান্সিয়াল ফিল্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন, যারা এই অর্থ বিনিয়োগের কাজ করেন অর্থাৎ এজেন্ট, তাদের এই মাসটা অত্যন্ত শুভ। তবে আপনাদের কিন্তু ইগো ক্ল্যাশ করলে বা মানুষের সঙ্গে ঠিক মতো বাক্য প্রয়োগ না করলে কিন্তু আপনাদের এই পেশায় একটা নেতিবাচক দিক দেখা যাবে। এছাড়া যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, যারা অভিনেতা, অভিনেত্রী, গায়ক, নায়ক, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, ম্যাগাজিনে কাজ করেন, বিজ্ঞাপনের জগতে আছেন, থিয়েটার, সিনেমা, রূপলী পর্দায় যারা আছেন, হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে ইগো একটা ক্ল্যাশ করতে পারে। একটাই নেতিবাচক দিক, ইগো ক্ল্যাশ। এবং
কানেক্টিভিটি, কমিউনিকেশন যদি প্রপার থাকে, তাহলে কিন্তু আপনারা এই প্রচন্ড কর্মব্যস্ততার মধ্যেও দূর যাত্রার সম্ভাবনা, রাজ্যের বাইরে বা বিদেশ যাত্রার সম্ভাবনা এবং প্রচুর অর্থ আগমনের সন্ধান ও সুযোগ আপনারা পাবেন। আসছি যারা সরকারি কর্মচারী, তাদের কিন্তু অতীব শুভ এই মাস, এই মাসটি আপনাদের গ্রিপে থাকবে। তুলনামূলকভাবে যারা বেসরকারি কর্মচারী, তাদের কিন্তু থার্ড উইক এবং ফোর্থ উইক অত্যন্ত শুভ হলেও একটা ফার্স্ট এবং সেকেন্ড উইকটা আপনাদের উদ্বেগপূর্ণ যাবে। যারা জব সার্চ করছেন, তারা নতুন কর্মলাভ করবেন। আসছি ছোট ভাই বোন বয়সে আপনার থেকে যারা ছোট ভাই বোন, তাদের সঙ্গে সম্পর্কের একটা শুভ ভাব দেখতে পাচ্ছি। তাদের সাপোর্ট আপনারা পাবেন, তাদের সাথে আপনার সম্পর্ক অত্যন্ত মাধুর্যপূর্ণ হবে। তুলনামূলকভাবে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ততটা শুভ নয়। মায়ের সঙ্গে আপনাদের সম্পর্কের মতভেদ হতে পারে, মতানৈক্য হতে পারে, একটা মায়ের সঙ্গে সম্পর্কের মধ্যে অস্থিরতা হতে পারে, মতবিভেদ হতে পারে। তুলনামূলকভাবে বাবার সাপোর্ট পাবেন, বাবার সাথে আপনার সম্পর্ক এবং সহযোগিতা অত্যন্তভাবে আপনি লাভ করবেন। এ মাসে আপনাদের প্লেজার ট্রিপ, ভ্রমণ যোগ, ঘুরতে যাওয়া অত্যন্ত শুভ। তবে বন্ধুরা, রক্তপাত, অ্যাক্সিডেন্ট, ছোটখাটো ইনজুরি, সার্জারি, এগুলোর কথা মাথায় রেখে আপনারা ভ্রমণ করবেন বা প্লেজার ট্রিপে যাবেন সতর্ক ও সাবধানতার সাথে। এবার আসছি প্রপার্টি বা পৈতৃক সম্পত্তি লাভ। তো পৈতৃক সম্পত্তি লাভের ক্ষেত্রে আপনাদের পেপারস, লয়াল পেপারস দেখে নেওয়া, সাইন করার আগে পড়ে নেওয়া ইত্যাদি কিন্তু করে তারপরে কোনো সম্পত্তি ক্রয় করবেন। এ মাসে আপনাদের নতুন বাহন যোগ এবং গৃহযোগের সম্ভাবনা অত্যন্ত প্রবল। পৈতৃক সম্পত্তি ক্ষেত্রে যে একটা অত্যন্ত ভাবে একটা বিতৃষ্ণা, একটা মতভেদ, অস্থিরতা মধ্য দিয়ে যাচ্ছিল, তার একটা সমাধান সূত্র এই মাসে বেরোনোর সম্ভাবনা উজ্জ্বল। এছাড়াও আপনাদের যেটা বলি যে এই 2025 ডিসেম্বর মাসে কোনো বিতর্ক থেকে, আর্গুমেন্ট থেকে আপনাদের দূরে থাকতে হবে। পাড়া প্রতিবেশী, আত্মীয় কুটুম্বর সঙ্গে একটা বিভেদ, মতানৈক্য, অস্থিরতা এবং সম্পর্ক বিচ্ছিন্নতার উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে ধনু রাশিতে যখন পাঁচটি গ্রহের অবস্থান এবং গোচরের ফলে এতদিন চলতে থাকা একটা যে সময় আপনার প্যারালাল যাচ্ছিল, হঠাৎ করে আকস্মিকভাবে একটা বিশেষ সময়ের মুখোমুখি আপনি হতে চলেছেন। স্বাস্থ্য এবং ব্যয়, এই দুটো দিক যদি আপনি প্যারালাল ভাবে ব্যালেন্স করে চলতে পারেন, এ মাস এবং আগামী মাসগুলো, নতুন বছর আপনার জন্য একটা নতুন দিগন্তের দিক নির্দেশ করতে চলেছে বন্ধুরা। তাহলে সিংহ রাশি, সিংহ লগ্নের জন্য কয়েকটি শুভ রং আমি বলে দিই, যেমন হচ্ছে আপনার হালকা হলুদ, হালকা গোলাপি এবং হালকা সবুজ। এছাড়াও যারা লোন নিচ্ছেন, লোনগত যে সমস্যা, সেই সমস্যার একটা সমাধান হবে। তবে নতুন লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভেবে চিনতে, হিসাব করে তবেই লোন নেওয়ার কাজ করুন। এই মাসে কিন্তু আপনাদের লোনের ব্যাপারে ডিসবার্সমেন্ট হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তাই লোন সংক্রান্ত ব্যাপারে সাবধান ও সতর্কতার সঙ্গে ডিসিশন নেবেন। শত্রুহানি যোগ, এ মাসে কিন্তু আপনাকে ঘিরে যে গোপন শত্রুরা তৈরি হয়েছিল, তা হানি হবে, অর্থাৎ শত্রুর ক্ষয় হবে এবং লোনের ব্যাপারে আপনি অনেকটা হেল্প পাবেন এই গ্রহগত গোচরের জন্য। কয়েকটা শুভ সংখ্যা বলছি, যেমন 3, 5, 6, 7, 11, 14, 17, 20, 23, 27, 29 এবং 31। বন্ধুরা, সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি এবং কামিং যে ইয়ার, নিউ ইয়ার, সেটা কিন্তু রবির বছর, কারণ 2026 যোগ করলে কিন্তু একটাই ডিজিট 1 হয়। আর আপনার যে রাশি ও লগ্নের যে অধিপতি গ্রহ রবি, তারও কিন্তু নাম্বার হচ্ছে 1। তাই আগামী দিন আপনাদের শুভেচ্ছা ও সাফল্য কামনা করি। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন,
সতর্ক ও সচেতনতার সঙ্গে এগিয়ে চলুন, আপনার ভালো হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রে করছি আপনারা এই ভিডিওটাকে একটি লাইক দিয়ে অন্যদেরকে জানার জন্য শেয়ার করে দেবেন এবং ভাগ্যদিশালী চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জয় মা তারা।